নমস্কার বন্ধুরা, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমার ভিডিওর নাম হলো চিংড়ি পোলাও। আমার এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে একদিন অবশ্যই করে বানাবেন। বানিয়ে সবাই খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কেমন খেয়েছেন। আমি আশা করব সবাই খুবই ভালো খাবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি এর আগে চিংড়ি মাছ বেছে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে চিংড়ি মাছ বাছতে হয় এবং মাথার উপরে যেই নোংরাটা থাকে সেটা কিভাবে ফেলতে হয়। যেসব বন্ধুরা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার চিংড়ি মাছের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সেইভাবে আপনারা চিংড়ি মাছগুলো বেছে নেবেন। এবার আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এখানে 1 চামচ লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা মেখে রেখে দিচ্ছি। এবার এখানে আমি 2 গ্লাস চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, আজকে আমি রান্নাটা সাদা তেলেই করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে মাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন এরকম হালকা করেই ভেজেছি। চিংড়ি মাছগুলো ভাজা যেই হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ ঘি। আর ফোড়নে দিচ্ছি গরম মশলা। কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি খুব হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না আর খুব বেশি লালও করব না। আপনারা দেখুন পেঁয়াজগুলোকে ঠিক আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচ, দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আপনারা যেরকম কাজু কিশমিশ খাওয়া পছন্দ করবেন আপনারা সেই রকমই কাজু কিশমিশটা দেবেন। এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে নির্ভর করছে। 1 মিনিট ধরে আমি এগুলোকে সব একসাথে একটু নেড়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ওভেনটা একদম লো টু মিডিয়াম করে রেখেছি। এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে কুচিয়ে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোর মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ জলটা শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা একটু ফ্রাই করে নেব। এখানে আমি 3 চামচ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দিয়ে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এর মধ্যে রাইসটা দেবো, কাজেই আমি লবণটা আগেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে দেবেন না, কিন্তু আমি এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নিয়েই ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। সব মশলার সাথে চালটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। 4খানা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে আমি একটু চিড়ে নিয়েছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালের মধ্যে দিয়ে এক্সট্রা জল যেটা ছিল সেটা সম্পূর্ণ না শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি যেহেতু 2 গ্লাস চাল নিয়েছিলাম, এখানে আমি 4 গ্লাসের মতন জল দেব। আমি কিন্তু এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগের চালও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিয়েছি। দেখুন চালটা যখন ঠিক এইরকম পজিশনে আমার চলে আসবে, সেই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে রাইসের সঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ওভেনটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল আমার নিচে আছে। ঠিক এই রকম পরিমাণেই জলটা আপনারা রাখবেন। আমার কিন্তু চালটা মোটামুটি 70% মতন হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এবার 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন আমার নিচ থেকে সম্পূর্ণ জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য ঢেকে রাখছি। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিবারের মতন আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, আমাকে উৎসাহ দিন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন সিস্টার চ্যানেলের রেসিপি। ধন্যবাদ।